হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে সিএনসিআই মানে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না, আর এখানে আপনাদেরকে কোনো রিটেন এক্সাম এখানে আপনাদের নেওয়া হবে না। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের যেটা এখানে ওয়াক ইন ইন্টারভিউ করা হয়েছে, সে আপনাদেরকে ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশান কলকাতার মধ্যে আপনাদের এখানে নেওয়া হবে। তাহলে এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে ফিল করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর কোন ডেটে যেতে হবে, কটার সময় যেতে হবে, তার সাথে কোন কোন ডকুমেন্টসের কোয়ারি আছে, সেসব নিয়ে আজকে আপনার সাথে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেমন আপনাদের বললাম, এখানে আপনাদের যেটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, কোন জায়গায় আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, আর আপনাদেরকে কোন জায়গায় যেতে হবে। এদের এখানে ভেন্যু অ্যাড্রেস যেমন বললাম কলকাতার মধ্যে আছে। যেমন এখানটা দেখেন চিত্তরঞ্জন আপনাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট নাম্বার 299, ডিজে ব্লক, অ্যাকশন এরিয়া 1D, নিউ টাউন, কলকাতা 7,00,000 আপনাদের 160। আর এখানে যেমন দেখেন ফার্স্ট ফ্লোর কনফারেন্স রুম, এই যে আপনাদের অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস মধ্যে আপনাদের ফার্স্ট ফ্লোরে আপনাদের চলে যেতে হবে, ওখানে কনফারেন্স রুম আছে, সেখানে আপনাদেরকে চলে যেতে হবে। এই অ্যাড্রেসে আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের এখানে করা হয়েছে। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে, এখানে যেমন ক্যান্ডিডেট মাস্ট বি, যেমন এখানটা দেখেন ফর্মগুলো আপনাদেরকে এলিজিবল ক্রাইটেরিয়া যেমন এখানে বলা হচ্ছে। আর আপনাদের এখানে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল যদি থাকেন তারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন এটা কম্পালসারি, সেই জন্য আপনাদেরকে আগে এটা দেখাচ্ছি, যেখানে আপনাদের এগুলো যদি আপনারা মিস করেন তাহলে আপনারা ওখানটা ডকুমেন্টস ভেরিফিকেশানে আপনারা ক্যান্সেল হয়ে যাবেন, আর আপনাদের হতে পারে ইন্টারভিউতে আপনাদের এখানে সিলেকশন নাও হতে পারে। সেই জন্য এখানটা দেখেন প্রুফ অফ এজের জন্য আপনাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনাদের নিয়ে যেতে হবে, এডুকেশান কোয়ালিফিকেশান যা লাগবে তারা আপনাদেরকে মার্কশিট আর সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, লেটেস্ট স্যালারি আপনাদের সার্টিফিকেট লাগবে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে সেটা লাগবে, আধার কার্ড আর অথবা প্যান কার্ড আপনাদের লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে, SC ST OBC যাদের থাকবে সে নন ক্রিমিলিয়ার ওবিসি তাদেরকে সার্টিফিকেট এখানটা আপনাদেরকে লাগবে। এসবগুলো আপনাদের এখানে কম্পালসারি পয়েন্টগুলো আপনাদের আছে, সেটা আপনাদেরকে কম্পালসারি পয়েন্টগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিলাম। এবার এখানটা যেমন বলা হচ্ছে এজ লিমিট ব্যাপারে, এজ লিমিট আপনাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের এখানে 40 বছর হতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের 40 বছর হতে হবে। এজ অ্যাজ অন 1 জুন 2026 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে 40 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানে যেমন বললাম এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, এই যে আপনার অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে ফিল করতে হবে ভালোভাবে। এখানটা আপনারা যদি কোনো মিস করেন ফর্মটা ফিল করার সময়, তাহলে আপনাদের এখানে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে আপনারা যেমন দেখেন অ্যাপ্লিকেশান ফর এমপ্লয়মেন্ট আপনাদের এখানে দেওয়া আছে, পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নাম আপনাদেরকে এখানটা লিখিতে হবে, রেফারেন্স নাম্বার অথবা এখানটা যেমন দেখেন পোস্ট অ্যাপ্লাই অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট, এদের অ্যাডভার্টাইজমেন্ট কী আছে সে অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে জানিয়ে দেবো অথবা রেফারেন্স নাম্বার বলে দেবো, সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ডেট অফ রিটেন এক্সাম আপনাদের এখানটা দেখেন ইন কেস অফ ওয়াক ইন ইন্টারভিউ, ডেট অফ রিটেন এক্সাম যেমন এখানে বলা আছে ইন কেস অফ ওয়াক ইন ইন্টারভিউ। এবার এখানটা আপনারা ডেট দিয়ে দেবেন যেদিন আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ আছে, এটা আপনারা এখানটা ডেট দিয়ে দেবেন যেদিন আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ এখানে করা হয়েছে। প্লিজ আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজে একটা আপনাদেরকে ফটো সাটাতে হবে। এবার পার্সোনাল ডাটার মধ্যে চলে আসেন, নেম আপনাদের ক্যাপিটাল লেটার আপনাদেরকে এখানটা ফিলটা আপনাদেরকে করে নিতে হবে, নেম অ্যান্ড অকুপেশন অফ ফাদার হাজব্যান্ড এখানটা আপনাদেরকে ডিটেলসটা ফিল করতে হবে, অ্যাড্রেস ফর কমিউনিকেশান আপনাদের যেমন এখানটা অ্যাড্রেস দেওয়ার পর পিনকোডটা আপনারা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন, অল্টারনেটিভ নাম্বার যদি থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা সেম আপনারা এখানটা ফিল করে নেবেন। ইমেল আইডি আপনাদের এখানটা যা আছে এখানটা আপনারা ইমেল আইডি আপনারা এখানটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ যেমন এখানে বলা আছে ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা আপনারা ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন যেমন বলা আছে মাদার টাং আপনাদের যেমন যা আছে, মাদার টাং আপনাদের হিন্দি হতে পারে, বেঙ্গলি হতে পারে, যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। স্টেট অফ ডোমিসাইল এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান করে নেবেন, রিলিজিয়ান মধ্যে আপনারা এখানটা হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন যা থাকবেন সেটা দিয়ে দেবেন। আধার কার্ড আপনাদের এখানটা আধার নাম্বার দিয়ে দিতে হবে।
আপনারা মেল ফিমেল যা থাকবেন এখানটা আপনাদেরকে মেল ফিমেল যা থাকবেন সেটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল ম্যারিড যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ নন, কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন, যেমন বাংলা যদি জানেন বাংলা দিয়ে দেবেন, ইংলিশ জানলে ইংলিশ দিয়ে দেবেন, হিন্দি জানলে হিন্দি দিয়ে দেবেন। এখানটা দেখেন ডু ইউ বিলং টু এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান পিএইচ যদি থাকেন ইয়াস করার পর সেটা আপনাদেরকে এখানটা ক্যাটাগরি আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার এখানটা দেখেন অ্যাটাচ আপনাদের করতে হবে, বাই এখানটা আপনারা করে নেবেন, যেমন ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। যদি আপনারা এসব যদি না থাকেন, যদি জেনারেল ক্যাটাগরি থাকেন তাহলে এখানটা আপনাদেরকে নো উপরে টিকমার্ক করে এখানটা আপনাদেরকে ক্যাটাগরি জেনারেল দিয়ে দিতে হবে। এবার কোয়ালিফিকেশান জায়গা চলে আসেন। প্রথম এখানটা কোয়ালিফিকেশান আপনাদেরকে এখানটা মাধ্যমিক লিখতে হবে, 10 ক্লাস পাস লিখে দেবেন। নেম অফ ইনস্টিটিউট কলেজ স্কুল এখানটা আপনাদেরকে বোর্ডের নাম দিয়ে দিতে হবে অথবা স্কুলের নাম দিতে পারেন। পার্সেন্টেজ আপনাদের যা থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ইয়ার অফ আপনাদের কোন সালে আপনারা পাস করেছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ফুল টাইম অথবা পার্ট টাইম, এখানে বেশিরভাগ ফুল টাইমই হবে, এখানটা ফুল টাইম করে নেবেন। এবার 12 ক্লাস পাস আপনারা এখানটা দিয়ে দেবেন। 12 ক্লাস পাস আপনারা এখানটা এইচএস দিয়ে দেবেন। নেম অফ আপনাদের ইউনিভার্সিটি অথবা কলেজ স্কুলের নাম দিয়ে দিতে পারেন অথবা বোর্ডের নাম দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনাদের যা আছে পার্সেন্টেজ আপনারা এখানটা দিয়ে দেবেন। ইয়ার অফ আপনারা কোন সালে পাস করেছেন সেটা পাসিং ইয়ার এখানটা দিয়ে দিতে হবে। ফুল টাইম পার্ট টাইম ডিস্টেন্স যেটা দিয়ে করে থাকেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। গ্র্যাজুয়েশন পাস পোস্ট গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি হয়ে থাকেন সেসব ডিটেলস আপনারা এখানটা ফিল করে নেবেন। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানটা পরপর আপনারা এখানটা এক্সপিরিয়েন্স ডিটেলসগুলো ফিল করে নেবেন। এবার এখানটা দেখেন চেক লিস্ট আপনাদেরকে, যেমন প্লিজ অ্যাটাচ দ্য ডকুমেন্টস অ্যাজ পার দ্য বিলো অর্ডার, এখানটা আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন। যেমন এখানটা দেখেন কম্পালসারি আছে এডুকেশন সার্টিফিকেট জন্য মাধ্যমিক, এখানটা আপনাদেরকে মাধ্যমিক এইচএসে আপনাদেরকে অথবা গ্র্যাজুয়েশনে আপনাদেরকে সার্টিফিকেট মার্কশিটগুলো অ্যাটাচ করতে হবে। একটা আপনাদেরকে আপডেটেড বায়োডাটা আপনাদেরকে নিয়ে যেতে হবে, সিভি আপনাদেরকে নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স যাদের থাকবে এখানটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে অল এক্সপিরিয়েন্স আপনাদের এখানটা নিয়ে যেতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ আপনারা এখানটা নিয়ে যাবেন, আধার কার্ড আপনারা এখানটা নিয়ে যাবেন, সেসব আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবার ডিটেলস অফ জায়গায় চলে আসেন, দুখানা আপনাদেরকে রেফারেন্স দিতে হবে। নেম অফ পার্সন নেম, এমপ্লয়মেন্ট যেমন ডিটেলসগুলো, রিলেশনশিপ, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। রেফারেন্স টু মধ্যে আপনাদের সেম আপনাদের দিতে হবে, দুজনের নাম দিতে হবে। ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা সাইনটা করে নেবেন। এবার এভাবে আপনাদেরকে ফর্মটা ফিল করে নিতে হবে। ফর্মটা ফিল করার পর সব ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন, যে ডকুমেন্টসগুলো বললাম। এবার এখানটা দেখেন এখানে কোয়ালিফিকেশান ব্যাপারে যেমন বলা আছে, এখানে কোয়ালিফিকেশান কী লাগবে। ফ্যাকাল্টি অফ সুপারভাইজার আপনাদের পোস্টের নাম আছে, পোস্টের যেটা নাম ফ্যাকাল্টি সুপারভাইজার। এখানে আপনাদের মিনিমাম আপনাদের এখানে কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস আপনাদের লাগবে। আর এখানে যেমন এক্সপিরিয়েন্স ব্যাপারে বলা হচ্ছে, এটা আপনাদের 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কিসের উপরে? হাউসকিপিং সুপারভাইজার ইন হসপিটাল অথবা নার্সিং হোম অর আপনাদের হোটেল অথবা 3 স্টার অ্যাভাব আপনাদের লাগবে। প্রিফারেন্স ফর NABH আপনাদের যেমন বলা হচ্ছে হসপিটাল, এগুলো আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের লাগবে, একটু আপনারা চেক আউট করে নেবেন। এখানে আপনাদের পার মান্থ স্যালারি 35,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে আপনাদের এখানে। আপ টু 40,000 টাকা আপনাদের যদি স্কিল ভালো থাকে তাহলে 40,000 টাকা আপনারা পেয়ে যেতে পারেন। যেমন বললাম আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের যেটা করা হবে, এই যে আপনাদের CNCI আপনাদের যেটা অ্যাড্রেসটা বললাম, এই অ্যাড্রেসে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের হবে। এবার এখানটা দেখেন স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এই যে আপনাদের কোন ডেটে আপনাদের ইন্টারভিউ করা হয়েছে, 25শে জুন 2026 তারিখে আপনাদের ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে। রিপোর্টিং টাইম 10 AM থেকে নিয়ে 12:30টার মধ্যে আপনাদেরকে ওখানটা পৌঁছে যেতে হবে। 25 তারিখে আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের আছে। অ্যাপ্লাই করার জন্য কারো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই যে আপনাদেরকে অ্যাড্রেস বললাম, এই অ্যাড্রেসে আপনাদেরকে চলে যেতে হবে। এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেমন বললাম, এই রেফারেন্স নাম্বার আপনারা এখানটা ফর্মের মধ্যে দিয়ে দেবেন। আর ডেট যেমন বললাম, ডেট 18ই জুন 2026 তারিখে এটা রিলিজ ডেট করা হয়েছে। এখানটা রেফারেন্স নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন, এখানটা যেমন বললাম। আর আপনাদেরকে যে ডেটে ইন্টারভিউ আছে সে ডেটে এখানটা ডেট বসিয়ে দিতে হবে। এবার আশা করি আপনাকে বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক